আজকে 14ই মার্চ আপনারা জানেন যে আজকের দিনে নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন সিপিএম এর হারমাত বাহিনী এবং পুলিশের ইউনিফর্ম পরে সেই চটি পড়া পুলিশ সিপিএম এর ক্যাডাররা নন্দীগ্রামে আন্দোলনরত কৃষক এবং তৃণমূল কর্মীদের নির্বিচারে খুন করেছিল এবং সেই গণহত্যা কার্যত বাংলা এবং ভারতবর্ষের কৃষক আন্দোলনের একটা কুৎসিত দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং তারপর থেকেই প্রতি বছর এই 14ই মার্চকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আহ্বান অনুযায়ী তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম দিবস হিসেবে আমরা পালন করে থাকি এবং একই সঙ্গে 11 সালে বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই 14ই মার্চকে কৃষক দিবস হিসাবে সরকার ঘোষণা করেছে। কৃষকদের স্বার্থ রক্ষাই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রায়োরিটি। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের নেতৃত্ব এবং কর্মীবৃন্দের উপস্থিতিতে আমাদের দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী নন্দীগ্রাম, শিমুল এবং নেতায়ে শহীদদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সংক্ষিপ্ত এই স্মরণ অনুষ্ঠান করলাম। শহীদ বেদিতে মাল্যদান করা হলো এবং সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হলো। আজকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, আমাদের ভিডিএ চেয়ারম্যান এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, আমাদের জেলার অন্যতম সব নেতা শফিকুল ইসলাম, তাপস রায়, উদয় কোনার, সুভাষ বালো, অভিজিৎ সোম, আমাদের মহিলা নেত্রীরা ছিল, আমাদের অন্যান্য কর্মীরা কুন্তল রায়, সন্ধ্যা আইরিন, এরা সবাই হচ্ছে উপস্থিত ছিল। বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আপনারা সকলে জানেন যে আজ থেকে 14 বছর আগে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে যে রক্তক্ষয়ী আন্দোলন, যে শোষক, তৎকালীন সময়ের শোষক এবং শাসক, যারা শুধু নিজেদের স্বার্থে একদম উর্বর জমি জোর করে দখল করে শিল্পপতিদের পাইয়ে দেওয়ার নাম করে যে দখলিদার শুরু করেছিল পুলিশকে সঙ্গে নিয়ে, সেদিনকে হাজার মানুষ বলি দিতে হয়েছিল, হাজার মানুষ। এবং একটা কথা আজকে মনে পড়ছে, এই সময়ে দাঁড়িয়ে, তখন তো সিপিএম ছিল, এই সময় কিন্তু আবার সেই দিন ফিরে এসেছে। সেদিনকে যেমন শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের বেছে বেছে খুন করা হয়েছে, সংখ্যালঘু পাড়ায় মায়েদের অত্যাচার প্রকাশ্যে দিনের বেলায় মাকে মেয়ের সামনে, মেয়েকে মায়ের সামনে সংখ্যালঘুদের ধর্ষণ করা হয়েছিল পুলিশের চটি পড়া দুষ্কৃতীরা। আজকে আবার সেই দিন ফিরে এসেছে, তবে রং বদলেছে, সেটা লাল ছিল, আজকে গেরুয়া হয়েছে। আজকে কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে অত্যাচার করছে, আবার জমি দখল করে নয়, তাদের জীবন জীবিকা অধিকার
এসআইআর নামে অন্য দেশে, এরা ভারতীয় নয়, বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সেই লাল পার্টির রং বদলকারী গেরুয়া লোকেরা আজকে, তাই আজকের দিনে বলবো, আজকে হয়তো জমি দখল করতে পারছে না, উর্বর জমি দখল করতে পারবে না, আজকে বাঙালি মানুষকে ওই ধর্মের নাম করে অত্যাচার করে বাংলাদেশে ফেরত দেওয়ার, বাংলাদেশে তাড়ানোর পরিকল্পনা করেছে। তাই বাংলার সমস্ত মানুষকে আজকে আহ্বান জানায়, আসুন, সেই একই জাত, সেই লালটাই গেরুয়া আর গেরুয়াটাই সেই মুসলমানদের শত্রু। জমি দখলের নামে মুসলমানদের দর্শন করেছে, খুন করেছে, আজকে তাড়ানোর নামে, এসআইআর নামে মুসলমানদের অত্যাচার করছে। আহ্বান জানায়, লড়াই হোক, ভোটে নির্মূল করে আমরা বাংলা থেকে তাড়াবো এই সেই লাল পার্টির লোকেদের, যারা প্রকৃত লাল এখন গেরুয়া হয়েছে, তাদেরকে তাড়িয়ে আমাদের লড়াইটা আজ থেকে শুরু হোক, বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজকে নন্দীগ্রাম দিবস পালন হলো, কি বলবেন? দেখুন, আজকে নন্দীগ্রাম দিবস প্রতি বছরের মতো আমরা নন্দীগ্রামের 24 মার্চ যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে এক পট পরিবর্তনের অধ্যায়। এবং সেখানে সিপিএম যেভাবে পুলিশের সাথে বামফ্রন্ট সরকারের সহযোগিতায় যেভাবে কৃষকদের ওপর যেভাবে উর্বর জমিকে নিয়ে শিল্প করার একটা প্রচেষ্টা চালিয়ে সেখানে কৃষকদের হত্যা করেছিল, এবং হত্যা করা শুধু নয়, একদম পুড়িয়ে মেরে দিয়েছিল, সেই নৃশংস হত্যার ঘটনা প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলনের যারা শহীদ তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে স্মৃতিচারণা করলাম। আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের আদিবাসী সেলের জেলার নেতা, রাজ্যের নেতা আমাদের দেবু টুডু, এবং আমাদের চেয়ারম্যান ছিলেন বিডিএ উজ্জ্বল পরামানিক, এছাড়া জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বাবুল ইসলাম ছিলেন, সহ আরও অনেক নেতৃত্ব এখানে আজকে হাজির ছিলেন। আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিচারণ করলাম এবং নীরবতা পালন করলাম, দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করলাম। আমার নাম উদয় কোনার, আমি বর্ধমানের আদালতের আইনজীবী। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।